আলাদা সময় দুজনেই বাংলা চলচ্চিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ের মণিকোঠায়। এজন্য পৃথকভাবে অনেক স্বীকৃতিও পেয়েছেন নায়ক রাজ রাজ্জাক ও শাকিব খান। কিন্তু এবারই প্রথম বিদেশের মাটিতে একসাথে দুজন সম্মানিত হচ্ছেন। কলকাতায় ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়ক রাজ রাজ্জাক। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজক সূত্রে এ খবর জানা গেছে। আগামী ৪ঠা জুন কলকাতায় এ পুরস্কার দেয়া হবে। দুই দেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়ক রাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে। তার সাথে কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। যৌথ প্রযোজনার ছবি শিকারী ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান পাচ্ছেন সেরা নায়কের পুরস্কার। দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয়তার জন্য নুসরাত ফারিয়াও পুরস্কৃত হচ্ছেন। সঙ্গীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কণাকে পুরস্কৃত করা হবে। শাকিব খান বলেন, খবরটি শোনার পর থেকে মনে আনন্দ হচ্ছে। বিদেশের মাটিতে কাজের স্বীকৃতি পাওয়াটা দারুণ ব্যাপার আমার জন্য। ৪ঠা জুন আমি পুরস্কারটি নিতে কলকাতায় থাকব। এই পুরস্কার আমি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার দর্শক ভক্ত এবং সর্বোপরি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করছি। আশা করছি দেশের জন্য আরো বেশি সম্মান বয়ে নিয়ে আসতে পারবো। জানা গেছে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ৩রা জুন নায়ক রাজ রাজ্জাক কলকাতায় যাবেন। আইয়ুব বাচ্চু ২রা জুন কলকাতা পৌঁছবেন। এছাড়া বাংলাদেশি টিমের অন্য সদস্য হাবিব ওয়াহিদ ও নুসরাত ফারিয়া অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।